গুড মর্নিং ফ্রেন্ডস, জিকুইথ দীপঙ্কর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ যা নলেজ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলি আমাদের কম্পিটিটিভ পরীক্ষায় প্রায় আসছে এবং একই রকমের জিকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো রিলেটেড, সবই রিলেটেড থাকবে। তো ভিডিওটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন আমাদের দেখে নিই কী থাকছে। প্রথম কোশ্চেন হচ্ছে, হুল শব্দের অর্থ কী? হুল শব্দের অর্থ কি? না, এখানে আমাদের উত্তর হচ্ছে হুল শব্দের অর্থ বিদ্রোহ। হুল শব্দের অর্থ হচ্ছে বিদ্রোহ। নেক্সট কোশ্চেন হচ্ছে, আজাদ হিন্দ বাহিনী কবে প্রতিষ্ঠিত হয়? তো আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয় 1942 সালের 1 সেপ্টেম্বর। 1942 সালের 1 সেপ্টেম্বর আজাদ হিন্দ বাহিনী প্রতিষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিপেন্ডেন্স ফর ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করে? জওহরলাল নেহেরু। জমি আল্লাহের দান, এই উক্তিটি কার? এই উক্তি হচ্ছে দুদু মিয়ার। নেক্সট, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে? এই কোশ্চেনটি কিন্তু পরীক্ষাতে অনেকবার এসছে। দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থের লেখক কে? সুভাষচন্দ্র বসু। বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত? তার মানে বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসে রয়েছে? আনন্দমঠ উপন্যাসে তো রয়েছে। তো এগুলি খেয়াল রাখবে। নেক্সট, যত মত তত পথ, এই বাণীটি কার? বাণীটি হচ্ছে শ্রী রামকৃষ্ণের। লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? নজরুল ইসলাম। লাঙল পত্রিকার সম্পাদক ছিলেন নজরুল ইসলাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হিন্দুস্থানের যাযাবর এবং পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয় কাদেরকে? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। হিন্দুস্থানের যাযাবর এবং পেশাদার ডাকাতদের উপদ্রব বলা হয় কাদেরকে? সন্ন্যাসী ও ফকির বিদ্রোহকে। নেক্সট হচ্ছে, 1857 খ্রিস্টাব্দে সংগঠিত বিদ্রোহের নাম কি? মহাবিদ্রোহ। আচ্ছা, 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের একজন নেতার নাম? নানা সাহেব। আরও নেতা আছে, কিন্তু নানা সাহেব বললেও হচ্ছে। নেক্সট হচ্ছে, 1905 খ্রিস্টাব্দে নাগাদ বাংলার ছোটলাট কে ছিলেন? 1905-এ বাংলার ছোটলাট কে ছিলেন? অ্যান্ড্রু ফ্রেজার। অ্যান্ড্রু ফ্রেজার। 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর কার নেতৃত্বে বাংলায় অরন্ধন দিবস পালিত হয়? তার মানে কোনো রান্না হবে না। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর। কত সালে? 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। আচ্ছা, 1911 খ্রিস্টাব্দে আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, আইএফএ শিল্ডে মোহনবাগান ক্লাব কোন দলকে পরাজিত করে? 1911 সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে। ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে পরাজিত করে। আচ্ছা, 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিউটার্ন এ মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন? 1920 খ্রিস্টাব্দে রাশিয়ায় অনুষ্ঠিত কমিউটার্নে মেক্সিকোর হয়ে কে প্রতিনিধিত্ব করেন? মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়। তো খেয়াল রাখবে এগুলি। নেক্সট কোশ্চেন, 1920 খ্রিস্টাব্দে শ্রমিক ধর্মঘটের সংখ্যা কয়টি ছিল? 20টি ছিল। 1925 খ্রিস্টাব্দে কানপুরে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনের সভাপতি কে হন? সরোজিনী নাইডু। 1925-এ কানপুরে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে। আচ্ছা, 1925 খ্রিস্টাব্দে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক কে ছিলেন? এস ভি ঘাটে। তো 1925 খ্রিস্টাব্দে কানপুরে অনুষ্ঠিত কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব ছিলেন সরোজিনী নাইডু। ইনি হচ্ছে প্রথম ভারতীয় মহিলা। আর যদি বলে প্রথম মহিলা, তাহলে সেটি হবে অ্যানি বেসান্ত। তো এটি খেয়াল রাখবে। আর তাহলে এখানে 1925 সালে কানপুরে প্রতিষ্ঠিত ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সম্পাদক ছিলেন এস ভি ঘাটে। আচ্ছা, নেক্সট, 1930 খ্রিস্টাব্দে গান্ধীজি পূর্ণ স্বাধীনতার দাবিতে
কোন আন্দোলন শুরু করে পূর্ণ স্বাধীনতার দাবিতে? তো পূর্ণ স্বাধীনতা হচ্ছে আইন অমান্য আন্দোলন করেন। নেক্সট কোশ্চেন, 1930 খ্রিস্টাব্দে ধর্ষানা লবণগোলা আক্রমণে নেতৃত্ব দেন কে? ধর্ষানা লবণগোলা আক্রমণে নেতৃত্ব কে দেন? সরোজিনী নাইডু, 1930 খ্রিস্টাব্দে। আচ্ছা, 1930 থেকে 31 খ্রিস্টাব্দে ডিনামাইট ষড়যন্ত্রে কোন মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন? কল্পনা দত্ত। 1930-31 খ্রিস্টাব্দে ডিনামাইট ষড়যন্ত্রে কোন মহিলা বিপ্লবী সক্রিয় অংশগ্রহণ করেন? কল্পনা দত্ত। নেক্সট, 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? 1936 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সারা ভারত কিষাণ কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বামী সহজানন্দ সরস্বতী। স্বামী সহজানন্দ সরস্বতী। নেক্সট হচ্ছে 1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতি কে হন? 1936-এর কংগ্রেসের লখনৌ অধিবেশনের সভাপতি হন জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, আচ্ছা, 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে? 1937-এর নির্বাচনে তো বাংলার কৃষক প্রজা পার্টি। বাংলার কৃষক প্রজা পার্টি। আচ্ছা, নেক্সট, 1939 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরী কংগ্রেসের সভাপতি কে হন? ত্রিপুরী কংগ্রেসের সভাপতি তো সুভাষচন্দ্র বসুই হন। 1939 সালে ত্রিপুরী কংগ্রেস হয়েছিল এবং সেখানে সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বসু। আচ্ছা, নেক্সট, এ নেশন ইন মেকিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। গ্রন্থের লেখককে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অনেকবার এক্সামে এসছে। এ নেশন ইন মেকিং। আচ্ছা, তারপরে AITUC, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, প্রতিষ্ঠিত কত সালে? 1920 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে AITUCর শ্রমিক সংগঠন কোনটি? AITUC শ্রমিক সংগঠন মানে হচ্ছে বামপন্থী শ্রমিক সংগঠন। আচ্ছা, AITUC এর প্রথম অধিবেশন কোথায় হয়? কানপুরে হয়। AITUC এর প্রথম অধিবেশনে কতজন শ্রমিক প্রতিনিধি যোগদান করে? 806 জন। তাহলে প্রথম অধিবেশন হয় কানপুরে। প্রথম শ্রমিক সংগঠন হচ্ছে বামপন্থীদের জন্যে। আর AITUCর প্রথম সেশনে 806 জন শ্রমিক যোগদান করে। আচ্ছা, CSP এর পুরো নাম কি? এটা কিন্তু কাস্টমার সার্ভিস পয়েন্ট না। CSPর পুরো নাম হচ্ছে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, এটি খেয়াল রাখবে। আচ্ছা, এডুকেশন ক্যান ওয়েট, স্বরাজ ক্যান নট, কার উক্তি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চিত্তরঞ্জন দাসের উক্তি। এডুকেশন ক্যান ওয়েট বাট স্বরাজ ক্যান নট, স্বরাজ কখনো অপেক্ষা করবে না, এটির উক্তি করেছেন চিত্তরঞ্জন দাস। নেক্সট হচ্ছে GCPI এর পুরো নাম কি? জি, জেনারেল, সি, কমিটি অফ পাবলিক, পি, ইনস্ট্রাকশন, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, তার মানে সাধারণ জনশিক্ষা কমিটি। GCPI এর পুরো নাম হচ্ছে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন। আচ্ছা, ICC কবে প্রতিষ্ঠিত হয়? তো ICC প্রতিষ্ঠিত হয় 1909 সালে। ICCর পুরো কথা কি? ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তো 1909 সালে। আচ্ছা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, এই প্রশ্নটি যে কতবার এসছে তার ঠিক ঠিকানা নেই। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, গ্রন্থের লেখক মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, ন্যাশনাল ফ্রন্ট কোন সংগঠনের, না, ন্যাশনাল ফ্রন্ট কোন ধরনের সংগঠন? এটি হচ্ছে দৈনিক সংবাদপত্র।
ন্যাশনাল ফ্রন্ট। তো এগুলি খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে ন্যাশনাল ফ্রন্ট এর সঙ্গে যুক্ত ছিলেন কে? পিসি যোশী। পিসি যোশী ন্যাশনাল ফ্রন্ট। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের রায়তসভা কে প্রতিষ্ঠা করেন? এন.জি. রঙ্গ। অন্ধ্রপ্রদেশ রায়তসভা প্রতিষ্ঠিত করেন এন.জি. রঙ্গ। আচ্ছা, অভিনব ভারত কে গঠন করেন? বিনায়ক দামোদর সাভারকার। অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকার। অমৃতবাজার পত্রিকার সম্পাদক কে ছিলেন? শিশির কুমার ঘোষ। অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠা কে করেন? বাবা রামচন্দ্র। WWF এর সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডে। WWF ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। আচ্ছা, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? অবশ্যই দক্ষিণ চব্বিশ পরগনা। তাহলে এখানে কিন্তু অনেকগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, যেমন ন্যাশনাল ফ্রন্ট পিসি যোশী যুক্ত ছিলেন, অন্ধ্রপ্রদেশের রায়তসভা প্রতিষ্ঠা করেন এন.জি. রঙ্গ, অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকার, অমৃতবাজার পত্রিকার শিশির কুমার ঘোষ সম্পাদক ছিলেন, তারপর অযোধ্যা কিষাণ সভার প্রতিষ্ঠা করেন বাবা রামচন্দ্র, এবং পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা। তো খেয়াল রাখবে এগুলি। নেক্সট, ভরতপুর প্রক্ষীরালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? ভরতপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রাজস্থানে অবস্থিত ভরতপুর প্রক্ষীরালয়। আচ্ছা, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে? নেওড়া ভ্যালি 2009 সালে। আচ্ছা, রমেশ মিশ্র কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? রমেশ মিশ্র ছিলেন সারেঙ্গি বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। ডন সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1902 সালে। কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র মুখার্জি। তো ডন সোসাইটি 1902-এ সতীশচন্দ্র মুখার্জি প্রতিষ্ঠিত করেন। আচ্ছা, বিবিকা মাকবারা এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে মহারাষ্ট্রে অবস্থিত। তো ম্যানিলা কোন দেশের রাজধানী? ফিলিপিন্স। তো প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে শাপলা বা ওয়াটার লিলি কোন দেশের জাতীয় ফুল? বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে শাপলা। আচ্ছা, ভুটানের জাতীয় পশুর নাম কি? ভুটানের হচ্ছে তাকিন। গরু কোন দেশের জাতীয় পশু? গরু, গরু হচ্ছে নেপালের জাতীয় পশু। আর ভারতের জাতীয় পশু কি? বাঘ বা রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, পাকিস্তানের জাতীয় পশুর নাম কি? পাকিস্তানের জাতীয় পশুর নাম মারখোর। চীনের জাতীয় পশুর নাম রেড পান্ডা। তো এখানে সব দেখো জাতীয় পশু রয়েছে। তো জাতীয় পশুগুলো এবার জাতীয় পশুগুলো একটু রিভাইজ আবার করে নিই। শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় ফুল, ভুটানের জাতীয় পশুর নাম তাকিন, গরু হচ্ছে নেপালের, বাঘ হচ্ছে ভারতের, মারখোর হচ্ছে পাকিস্তানের, চীনের হচ্ছে রেড পান্ডা। তো এগুলি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, জহর সাগর বাঁধ। জহর সাগর বাঁধ কোন নদীর উপরে গড়ে উঠেছে? চম্বল নদী। জহর সাগর বাঁধ গড়ে উঠেছে চম্বল নদীর উপরে, এটি রাজস্থানে অবস্থিত। আচ্ছা, বিপাশা নদীর উপরে গড়ে উঠেছে কোন বাঁধ? বিপাশা নদীর উপরে গড়ে উঠেছে পং বাঁধ। বিপাশা নদী হিমাচল প্রদেশে অবস্থিত। ধোঁয়াধার জলপ্রপাত হচ্ছে নর্মদা নদীর উপরে, এটি মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। আচ্ছা, দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এ তো প্রায় সবাই জানবে, গোদাবরীকে বলা হয়। দক্ষিণ ভারতে গোদাবরী। দক্ষিণ ভারতে কী কী নদী আছে? কাবেরী, গোদাবরী, এইগুলি। সুতরাং দক্ষিণ ভারতের গঙ্গা হচ্ছে গোদাবরী। তাহলে জহর সাগর বাঁধ চম্বল নদীর উপরে, বিপাশা নদীর উপরে পং বাঁধ, ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপরে, আর দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। তো খেয়াল রাখতে হবে এগুলো। পরের কোশ্চেনগুলো, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ মানে সবচেয়ে উঁচু, তেহরি বাঁধ। এটি কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডে অবস্থিত। কোন নদীতে অবস্থিত? ভাগীরথী নদীতে অবস্থিত। ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ।
ভাগীরথী নদীর উপরে অবস্থিত, উত্তরাখণ্ডে অবস্থিত। আচ্ছা, ভারতের দীর্ঘতম বাঁধ, সবচেয়ে লম্বা বাঁধ কোনটি? হীরাকুদ বাঁধ। এটি কোন নদীর উপরে? মহানদী নদীর উপরে। এটি উড়িষ্যাতে অবস্থিত। তাহলে সবচেয়ে সর্বোচ্চ বাঁধ হচ্ছে তেহরি বাঁধ, আর দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ। আচ্ছা, ভারতের সর্বোচ্চ মধ্যাকর্ষণ বাঁধ কোনটি? সর্বোচ্চ মধ্যাকর্ষণ বাঁধ হচ্ছে ভাকরা বাঁধ। এটি শতদ্রু নদীতে অবস্থিত এবং হিমাচল প্রদেশে অবস্থিত। আর ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত? এটি হচ্ছে চেন্নাইয়ের মেরিনা বিচ, তামিলনাড়ুতে অবস্থিত। তো এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। ভারতের সর্বোচ্চ বাঁধ তেহরি বাঁধ, দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, সর্বোচ্চ মাধ্যাকর্ষণ বাঁধ হচ্ছে ভাকরা বাঁধ, আর দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে চেন্নাইতে। তো প্রতিটি কোশ্চেন কিন্তু পরীক্ষায় এসছে, তো খেয়াল রাখবে এগুলি। পরের কোশ্চেন, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে ফতিমা বিবি। আচ্ছা, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? মহিলা সভাপতি 1917 সালে কলকাতা অধিবেশনে ছিলেন অ্যানি বেসান্ত, প্রথম মহিলা সভাপতি। আর যদি বলে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, আমরা আগেই পড়েছিলাম সরোজিনী নাইডু 1925 সালের কানপুর অধিবেশনে। আচ্ছা, ভারতের প্রথম মহিলা স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? রাজকুমারী অমৃতা কাউর। রাজকুমারী অমৃতা কাউর ছিলেন ভারতের প্রথম মহিলা স্বাস্থ্যমন্ত্রী। তাহলে প্রথম মহিলা বিচারপতি সুপ্রিম কোর্টের তিনি ছিলেন ফতিমা বিবি। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত 1917 কলকাতাতে। আর জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা হচ্ছে সরোজিনী নাইডু 1925 কানপুরে। আর ভারতের প্রথম মহিলা স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন রাজকুমারী অমৃতা কাউর। তো এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে হাইকোর্টের প্রথম মহিলা জজ কে ছিলেন? আনা চাঁদি। ওদিকে সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হচ্ছে ফতিমা বিবি, আর হাইকোর্টের প্রথম মহিলা জজ হচ্ছে আনা চাঁদি। আচ্ছা, হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি কে ছিলেন? লীলা শেঠ। হাইকোর্টের প্রথম মহিলা মুখ্য বিচারপতি লীলা শেঠ। আচ্ছা, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? কতবার যে কোশ্চেন পরীক্ষায় এসছে তার ঠিক ঠিকানা নেই। অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন ব্যারিস্টার প্রমথনাথ মিত্র এবং সতীশচন্দ্র বোস 1902 সালে কলকাতাতে। তাহলে প্রমথনাথ মিত্র বা পি মিত্র অথবা এবং সতীশচন্দ্র বোস কলকাতায়। আচ্ছা, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা হচ্ছে রাজা রামমোহন রায়। কত সালে? 1815 সালে। আত্মীয় সভা। ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় 1828 সালে। তো এই প্রশ্ন দুটো কিন্তু পরীক্ষায় অনেকবার এসছে। আত্মীয় সভা হচ্ছে রাজা রামমোহন রায় এবং ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায়। সালটা 1815 এবং 1828। সাল অত খুব গুরুত্বপূর্ণ না, তবে তোমার ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়, আত্মীয় সভা রাজা রামমোহন রায়, এগুলোকে খেয়াল রাখতেই হবে। তো খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেনগুলো দেখি। রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? দ্বিতীয় আকবর। এটিও পরীক্ষা অনেকবার এসছে। দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে রাজা উপাধি দেন। আর্য সমাজ কে কত সালে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ হচ্ছে দয়ানন্দ সরস্বতী প্রতিষ্ঠা করেন। দয়ানন্দ সরস্বতীর আর এক নাম হচ্ছে মূলশঙ্কর। 1875 সালে মুম্বাই। আচ্ছা, দয়ানন্দ সরস্বতীর আরেকটি বিশাল উক্তি হচ্ছে বেদে ফিরে যাও বা গো ব্যাক টু বেদ, হচ্ছে দয়ানন্দ সরস্বতীর উক্তি। আরেকজনের উক্তি বিশাল ইম্পর্টেন্ট, গো ব্যাক টু গীতা বলেছিলেন কে? স্বামী বিবেকানন্দ। ওদিকে গো ব্যাক টু ভেদা বলেছিলেন দয়ানন্দ সরস্বতী, যিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। আর গো ব্যাক টু গীতা এটি বলেছেন স্বামী বিবেকানন্দ। তো খেয়াল রাখতে হবে দুটো যেন গুলিয়ে না যায়।
অরবিল আশ্রম, অরবিল, দেখো প্রশ্নেই উত্তর লুকিয়ে রয়েছে। অরবিল, অ অরবিল আশ্রমকে প্রতিষ্ঠা করেন শ্রী অরবিন্দ ঘোষ। কোথায় করেন? পুদুচেরিতে। তাহলে অরবিল আশ্রম অরবিন্দ ঘোষের প্রতিষ্ঠিত। আচ্ছা, বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি সাম্রাজ্য হচ্ছে হাসান গাঙ্গু, আলাউদ্দিন বাহমন শাহ। হাসান গাঙ্গু আরেক নাম হচ্ছে আলাউদ্দিন বাহমন শাহ। তো খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিহর বুক্কা। রাজধানী ছিল হাম্পি, হাম্পি হচ্ছে কর্ণাটকে অবস্থিত। এগুলি কিন্তু সবই তোমাদেরকে খেয়াল রাখতে হবে। 1336 সালে প্রতিষ্ঠিত হয় বিজয়নগর সাম্রাজ্য। দক্ষিণ ভারতে বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্য বিশাল ইম্পর্টেন্ট। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বুক্কা, রাজধানী ছিল হাম্পি, 1336 সালে, কর্ণাটকে অবস্থিত এটি। আচ্ছা, বাহমনি সাম্রাজ্যের রাজধানী কি ছিল? গুলবার্গা। তাহলে বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী হাম্পি, বাহমনি সাম্রাজ্যের রাজধানী গুলবার্গা। বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? বিজয়নগর এবং বাহমনি সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ হয়েছিল তালিকোটার যুদ্ধ। সেটি হচ্ছে 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। আচ্ছা, বাবর এবং রানা সঙ্গর মধ্যে খানুয়ার যুদ্ধ কত সালে হয়? 1527। চান্দেরির যুদ্ধ 1528। এর আগে আমরা এটা এখানে নেই। পানিপথের প্রথম যুদ্ধ 1526। তাহলে দেখো পরপর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ, 1527 সালে খানুয়ার যুদ্ধ, চান্দ্রির যুদ্ধ 1528। নেক্সট দেখি। আচ্ছা, খড়ঘরার যুদ্ধ 1529, বাবর মারা যায় 1530। তাহলে প্রতি বছরেই বাবরের নিয়ে কোনো ঘটনা রয়েছে। আচ্ছা, বাবরের লেখা আত্মজীবনীর নাম তুজুকি বাবরি। এটি কোন ভাষায় লেখা? তুর্কি ভাষায়। তুজুকি বাবরি তুর্কি ভাষায়। তু খেয়াল রাখতে হবে। মুঘল যুগের সরকারি ভাষা কি ছিল? ফার্সি বা পার্সি। তুর্কি ভাষা, ফার্সি ভাষী, এটিকে খেয়াল রাখতে হবে একটু। এটি খেয়াল না রাখলে সব গুলিয়ে যাবে। মুঘল যুগের সরকারি ভাষা ছিল ফার্সি বা পার্সি। আচ্ছা, শেরশাহের প্রকৃত নাম কি ছিল? ফরিদ খাঁ। এটি পরীক্ষা অনেকবার এসেছে। শেরশাহের প্রকৃত নাম ছিল ফরিদ খাঁ। আচ্ছা, শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে চৌসার যুদ্ধ কত সালে হয়েছিল? 1539 সালে চৌসার যুদ্ধ হয়েছিল। নেক্সট, কনৌজের বা বিলগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? না, শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল 1540। কনৌজের যুদ্ধ বা বিলগ্রামের যুদ্ধ। আচ্ছা, শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? বিহারের সাসারামে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবুলিয়ত ও পাট্টা চালু করেন কে? শেরশাহ চালু করেন। শেরশাহ তার সাম্রাজ্যকে কয়টি সরকারে ভাগ করে? 47টি সরকারে ভাগ করে। ঋগ্বেদে যুদ্ধ দেবতা বলে কাকে উল্লেখ করা হয়? ইন্দ্র বা পুরন্দরকে, যুদ্ধের দেবতা। নেক্সট হচ্ছে গায়ত্রী মন্ত্র কে লিখেছে? বিশ্বামিত্র। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে রয়েছে? তৃতীয় মণ্ডলে রয়েছে। গায়ত্রী মন্ত্র বিশ্বামিত্র লিখেছে এবং সেটি রয়েছে ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে। আচ্ছা, প্রথম বাংলা ভাগ হয়েছিল কত সালে? 1905-এ লর্ড কার্জনের সময়। আচ্ছা, মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালে। সেলিমুল্লাহ খান, আগা খান ঢাকাতে প্রতিষ্ঠিত করে। তাহলে মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906-এ, সেলিমুল্লাহ খান, আগা খান ঢাকাতে প্রতিষ্ঠিত করে। আচ্ছা, কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী ভাগ হয়ে যায়? 1907 সালে সুরাট অধিবেশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটি অনেকবার এসছে। তাহলে 1907 সালে সুরাট অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী ভাগ হয়ে যায়। আচ্ছা, বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। তখন বড়লাট ছিলেন দ্বিতীয় হার্ডিঞ্জ। তো খেয়াল রাখতে হবে এগুলি। তো এই ছিল আজকের কোশ্চেন। টোটাল 100টি কোশ্চেন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো কোশ্চেনগুলি কিন্তু তোমরা বারে বারে দেখবে, বারে বারে শুনবে। কি করবে দেখো, ভিডিওটা চালিয়ে হেডফোন দিয়ে কানে শুনবে, বাস। তোমার দেখবে কয়েকবার দেখার পর তোমার কিন্তু সব মুখস্থ হয়ে যাবে।
তো এইভাবে কিন্তু জিকেগুলো প্র্যাকটিস করতে হয়। তো আজ এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি পরে যেই ভিডিও দেবো তুমি কিন্তু প্রথমেই নোটিফিকেশান পেয়ে যাবে। তো ভিডিওকে লাইক করো, কমেন্ট করো ভিডিওটা কেমন হলো, ঠিক আছে? তো হ্যাভ এ নাইস ডে।